দাঁড়ান না ভাই। ভাই আমার মাটা হসপিটালে, আমার একটু ইমার্জেন্সি যাইতে হবে, আমাকে একটু নিয়ে চলেন না ভাই। ও ভাই, ভাই এই যে আপনি নেন, আপনি টাকাটা ব্যাংকে দিয়ে ক্যাশ করে নিন। ভাই এটা আপনি কি করলেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, এতগুলো টাকার চেক দিয়ে দিলেন। ভাই, ও ভাই, একটু দাঁড়ান না ভাই। ভাই 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 আমার মাটা হসপিটালে, আমার একটু ইমার্জেন্সি যাইতে হবে, আমাকে একটু নিয়ে চলেন না ভাই। ও ভাই, ও ভাই, একটু দাঁড়ান না ভাই। ভাই এই লোকটা মনে হয় বিপদে পড়েছে, কোনো গাড়ি গুড়ি দাঁড়াচ্ছে না, সিগন্যাল দিচ্ছে। আসলেই তো। আচ্ছা লোকটাকে ডাক দিই। ভাই, ভাই এদিকে আসেন। ভাই কি বলবেন বলেন ভাই। ভাই অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি বিভিন্ন গাড়ি দাঁড় করাইতে, কি সমস্যা ভাই বলেন তো একটু। আসলে আমার মা হসপিটালে ভর্তি তো ভাই, আমার অতি তাড়াতাড়ি যাইতে হবে। তাছাড়া গাড়ির জন্য অনেক ওয়েট করতেছি, ওরকম ভাবে গাড়ি পাইতেছি না ভাই। ও ভাই এই কথা, আপনি টেনশন করেন না তো ভাই। এই মাহফুজ আমার গাড়ির চাবিটা দাও তো। আপনার গাড়ি নিয়ে যাবো? ভাই আপনি এটা কি করলেন? ওনাকে আপনি জানেন না, শুনেন না, চিনেন না, আপনার গাড়িটা ওনাকে দিয়ে দিলেন। তুমি সব জিনিস নিয়ে ভেবো না, উনি বিপদে পড়ছে তাই ওনার গাড়ির চাবিটা দিয়ে দিলাম, দেখবা উনি আমার গাড়িটা নিয়ে ঠিকই হয়ে যাবে। কত হইলো? 60 টাকা। ভাই আমার এক প্যাকেট ভালো প্যাকেট বিস্কুট দেন দি। দেখান। মাহফুজ বিস্কুট দে তো। কত টাকা? 50 টাকা ভাই। টাকা দিয়ে দেন। মাহফুজ একটা পলি দাও। ভাই একটা সিগারেট দেন তো। এই তোমার বয়স কত? তুমি এই বয়সে সিগারেট নিতে আইছো? না আমার আপু নিতে বলছে তাই। না, ছোট মানুষের কাছে আমি সিগারেট বিক্রি করি না, যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসেন, ভিতরে আসেন। ঠিক আছে। ভাই আপনি তো চলে আসছেন, কিন্তু আমি তো ওরকম ভাবে দোকানের মাল এখনো বিক্রি করতে পারিনি। মাল তো সারা জমিনে থাকবে, আমার তো পাওনা টাকা আমার তো দিতে হবে। ভাই আপনি এরকম ভাবে কথা বলতেছেন কেন? আমার দোকানে মাল তো আছেই, আমি তো বিক্রি করে আপনার টাকা দেবই। আপনার মাল আপনি বিক্রি করে টাকা বের করতে পারবেন, তা ঠিক আছে, কিন্তু আমার তো একটা ব্যবসা, ঠিক আছে, আমার ব্যবসায় টাকা তো দিতে হবে আপনি। তাছাড়া আমার তো সংসার আছে, আমার তো এই ব্যবসার ভিতর থেকেই সংসার চালাতে হয়। ভাই এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, আমার টাকা দেন। ভাই আপনি যাই বলেন, এই মুহূর্তে টাকা দেওয়ার মতো পরিবেশ আমার কাছে নেই, আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। সময় আপনাকে অনেক দিছি, এটা তো আজকের টাকা না, এটা দীর্ঘদিনের টাকা, টাকাটা আপনার দিতেই হবে। ভাই আপনি এইভাবে আমাকে চাপ দিয়ে কথা বলেন না, আপনি টাকা পাবেন, আপনার টাকা আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে নেন আপনার গাড়ির চাবি। ভাই আপনি যদি সময় মতো গাড়ির চাবিটা না দিতেন, আমার মারে হসপিটালে যা বিলটাও দেওয়া দেরি হয়ে যেত, আর আমার মারে নিয়ে আমি বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। আপনি আমার চাবিটা দিয়ে অনেক উপকার করছেন ভাই, এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ভাই আপনি এইভাবে বলতেছেন কেন? মানুষ তো মানুষের জন্য। হ্যাঁ ভাই, মানুষ মানুষের জন্য ঠিক বলছেন,
কিন্তু দেখেন আপনার সামনে আমি কতজনের কাছে গেলাম, কেউ কি আমার পাশে দাঁড়াইছে? ঠিক আমার কষ্টের মুহূর্তে আপনি আমার পাশে দাঁড়াইছেন। ভাই আমার জন্য আপনি দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনার ভালো রাখে। আসি ভাই। ভাই একটা কথা বলার ছিল। কি বলবেন ভাই, বলেন। ভাই আসলে আমি জানতে চাচ্ছিলাম, এই ভাইয়ের সাথে আপনার একটা বিষয় কথা হচ্ছে, যদিও আমি আড়াল থেকে আপনাদের অনুমতি ছাড়া একটু শুনছি, তাই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি, ভাইয়ের সাথে আপনার কি বিষয় নিয়ে কথা হচ্ছে? ভাই আসলে ওনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক। ঈদের আগে কিছু মাল আনছিলাম, কিছু টাকা দিছি আর কিছু টাকা পাবি, তাই সেই টাকার জন্য আমাকে চাপ দিতেছে। আমি ভাইকে বলছিলাম আমাকে 1 সপ্তাহ সময় দিতে, কিন্তু সে মানতেছে না। ভাই আপনি কিছু মনে করবেন না, ভাইয়ের কাছে আপনি কত টাকা পাবেন? ভাই 1 বছরের হিসাব তো, উনি আমাকে 30,000 টাকা দিচ্ছে, আরো 70,000 টাকা পাবো। আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। ভাই এই যে আপনি নেন, আপনি টাকাটা ব্যাংকে দিয়ে ক্যাশ করে নিন। ভাই এটা আপনি কি করলেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, এতগুলো টাকার চেক দিয়ে দিলেন। আমি আপনাকে চিনি না, আপনি আমার এটা বলতেছেন? আপনি কি আমার অনেক আগে থেকে চেনেন? আপনি কিন্তু আমাকে চেনেন না। তবে কেন আপনি আমাকে 3 লাখ টাকার গাড়ি না চিনে দিয়ে দিলেন? আপনি যদি দিতে পারেন, কেন আমি আপনাকে দিতে পারবো না? ভাই আপনি এগুলো নিয়ে ভাবেন না, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে আমি দিয়ে যাচ্ছি, আপনি যেদিন খুশি সেদিন আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন, আমি আসি। দেখছস, তুই না বলছিলি এই লোকটা ফেরত আসবে না? লোকটা কিন্তু ফেরত আইছে, আমার উপকারও করে দিয়ে গেল। আসলে কখন কার দ্বারা উপকৃত হবে এটা কিন্তু বলা যায় না। তাই বলে কি মানুষ বিপদে পড়লে মানুষের পাশে থাকাটা উত্তম।